সন্ধ্যায় চায়ের সাথে এরকম খাস্তা নিমকি থাকলে কার না ভালো লাগে। 2 কাপ ময়দা থাকলে আপনারা এটা ইজিলি বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর একবার বানালে কিন্তু আপনারা এটা 2 থেকে 3 মাস স্টোরও করে রাখতে পারবেন। একটা পাত্রে নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা। এবার এই ময়দার মধ্যে দিয়ে দেবো সামান্য নুন আর কালো জিরে। এবার শুকনো উপকরণগুলো মেখে নেব। এবার দিয়ে দেবো 2 চামচ সাদা তেল। তেলটা দেবার ফলে নিমকিটা অনেকটাই খাস্তা হবে। ভালোভাবে তেলটা ময়দার সাথে মেখে নেব। ময়দাটা এরকম ভাবে মুঠো করে যদি দেখো ময়দাটা বালির মতো ভেঙে যাচ্ছে, তাহলে ভাববে ময়দাটা পারফেক্ট রেডি। এবার উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা মেখে নেব। ময়দাটা মাখা হয়ে গেছে, এবার লেচি কেটে নেব। সামান্য ময়দা ছড়িয়ে লেচিটা বেলে নেব। ঠিক এরকম পাতলা ভাবে বেলে নিতে হবে। এবার লেয়ার করার পালা। এবার এই রুটির ওপর 1 চামচ তেল দিয়ে চারিদিকে লাগিয়ে নেব। এবার এর উপর দিয়ে দেবো শুকনো ময়দা। ময়দাটা চারিদিকে লাগিয়ে নেব। ঠিক এরকম ভাবে সবকটা রুটি রেখে দেবো। আমি এখানে পরপর 4টে রুটি ব্যবহার করেছি। আপনারা চাইলে থেকে কম রুটিও ব্যবহার করতে পারেন। এবার এক সাইড এরকম ভাবে ভাঁজ করে তেল আর ময়দার মিশ্রণটি লাগিয়ে এরকম ভাবে ভাঁজ করে নেব। ঠিক এরকম ভাবে এই 2 প্রান্তও ভাঁজ করে নেব। এবার বেলে নেব। প্রথমে লম্বা করে বেলে নেব, তারপর আড়াইভাবে বেলে নেব। এটা কিন্তু খুব পাতলাও হবে না, আবার খুব মোটাও হবে না। এবার ছুরির সাহায্যে এরকম ভাবে লম্বা করে কেটে নেব। এবার আড়ে আড়ে কেটে নেব। আমি একটু ছোট ছোট পিস করে কেটেছি, আপনারা চাইলে একটু লম্বা করেও কাটতে পারেন। এবার ভাজার পালা। তেল হালকা গরম হয়ে আসলে নিমকিগুলো দিয়ে দেবো। স্লো টু মিডিয়াম ফ্লেমে নিমকিগুলো ভেজে নেব। চামচের সাহায্যে উল্টে পাল্টে ভেজে নেব। যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখন নামিয়ে নেব, তা না হলে পুড়ে যাবে। নিমকিগুলো নামানোর পরও কিন্তু কালার চেঞ্জ হয়ে যায়। দেখো নিমকিগুলো কত সুন্দর লেয়ার যুক্ত হয়েছে আর খাস্তা হয়েছে। আমার প্রিয় বন্ধুরা, নিমকির রেসিপিটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন।